এই ডিভোর্সি মাইয়া তার একটা মাইয়া আছে, এর পেছনে তোর মতো পোলা কেন করে আমি জানি না। তুই একটা ধান্দাবাজ, ও আমিও ধান্দাবাজ, তোর আর আমার ক্যাটাগরি একই। পারফেক্ট কথা কইলে ডিসগাস্টিং লাগে না? সরি সরি বলার কিছু নাই। এই ডিভোর্সি মাইয়া তার একটা মাইয়া আছে, এর পেছনে তোর মতো পোলা কেন করে আমি জানি না। তোমরা কি নিধিকে আজকে ছুটি দিছো? হ্যাঁ স্যার, আজকের দিনটা একটু ছুটি দিয়েছি স্যার। তোমার বাবা যখন মারা গেলেন, তোমার নানা তোমার মাকে নিয়ে একদম জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। তোমার মা চেয়েছিল তোমাকে কাছে রাখতে, কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজন অ্যালাউ করে। আমি আজকে ওকে ছুটি দিয়েছি, দাদি বলেছি যে তুমি একটু মেন্টালি ঠিক হও, তারপর কাজে এসো। নিধির এখন দরকার এমন একজন মানুষ তার পাশে থাকবে, যে তাকে সাহস দেবে, কিন্তু সেটা সে পাচ্ছে না। তুমি একটু পাশে থেকো, সাহস দেবার চেষ্টা করো। স্যার, এই ফাইলটাতে একটা সাইন দিন। আপনি বসেন না। স্যার, আমি জানি আপনি আসলে কি জানতে চাচ্ছেন। ভার্সিটি থেকে পাশ করার পরপরই আমার ফ্যামিলি তাদের কথা মতো আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু তারা কেউই জানতো না যে আমার হাজবেন্ড এডিক্টেড। তো আপনি মামলা করেন, আপনার মেয়েকে আপনার কাছে নিয়ে আসেন, আমি আপনাকে হেল্প করবো। অপরচুনিটিটা আমার হাতে নেই স্যার, আমি কোর্টে যেয়ে হেরে গিয়েছি। আপনি কি বাসায় যাচ্ছেন? জি স্যার। আসেন, আপনাকে নামাই দিই। না স্যার, আমি একা চলে যেতে পারবো। নিধি, আমি আপনার কাছে বাসায় নামাই দিচ্ছি, চলেন আসেন। আপনি যান। আরে নিধি, কোনো ব্যাপার না, আপনি যান স্যার, আমি যেতে পারবো না। তোর কি মেয়েটাকে পছন্দ? একটা ভুল বিয়ে, একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবন কিভাবে তছনছ করে দিতে পারে। তোমাকে একটা সারপ্রাইজ দেখো তো, ওদেরকে চেনো কিনা। এত বছর পর আমরা তোকে কত খুঁজছি, তুই আমাদেরকে অ্যাভয়েড কেন করলি? তোর ডিভোর্স হয়ে গেছে, সব একা একা সহ্য করলি, কিন্তু কেন? কোন অভিমানে? আমরা যদি তোর পাশে থাকতাম খুব বেশি ক্ষতি হইতো। তুই আমাদের সাথে এমন কেন করলি? আসলে আমি বুঝতে পারি নাই, তাই আমি নিজেকে সবার থেকে গুটিয়ে রেখেছি। এখন থেকে আমরা সবসময় তোর পাশে আছি। আপনি আমার জন্য যা করলেন, আমার জন্য কেউ কোনোদিন এত কিছু করে না। তোমার জন্য কিছু করতে আমার ভালো লাগে, তুমি হাসলে আমার মনের আয়নাটাও যেন হেসে ওঠে। আপনাকে একটা প্রশ্ন করি স্যার। আমাকে এই শার্ট দেখো, তুমি হয়তো প্রথম থেকেই লক্ষ্য করছো যে আমি তোমাকে প্রথম থেকেই তুমি বলি, তুমিও কিন্তু আমাকে তুমি বলতে পারো। কেনই বা আমি আপনাকে তুমি করে বলবো? কেনই বা আপনি আমার জন্য এত কিছু করলেন? আমার মুখে হাসি ফোটালে আপনার কি লাভ? নিধি, এখানে লাভ লসের কথা কেন আসছে? দেখো, আমি তো প্রথমেই বললাম যে বিষয়টা ভালো লাগার, বিষয়টা মায়ার। আমার হৃদয়ের ভিতর থেকে তোমার অস্তিত্ব আমাকে কিছু একটা জানান। আপনি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছেন, আপনি আমার কাছাকাছি আসতে চান। তোমার মায়ের নিজেকে চড়াটা চাই নিধি। আমরা প্লিজ আর এইভাবে দেখা করবো না। নিধি, কি হয়েছে? আমি একটা ভাঙা আয়না জোড়া লাগানোর চেষ্টা করবেন না প্লিজ।